করছো, সাইনারার কোশ্চেনটাও নিচ্ছি, সুপ্রিয়ারটাও নিচ্ছি, বলছি কারেন্ট অ্যাফেয়ার্সে কীভাবে প্রিপেয়ার করবো, ডেলি না উইকলি, এটা বললে ভালো হয়। কারেন্ট অ্যাফেয়ার্সের কথা একটু বলে দিই সবাইকে আগে, তারপরে আমি অন্যগুলো নিয়ে আসছি। কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি তোমাকে প্রিপেয়ার করতে হয়, তোমাকে একটু দুটো তিনটে জিনিস করতে হবে, ঠিক আছে? আমি একটা পদ্ধতি বলবো, তুমি যদি প্রত্যেক দিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, ডেলি পড়ছো, ডেলি কুইজ সলভ করা যায়, ডেলি সলভ করছো, উইকলি করছো, এতে হয়তো তোমার মনে হবে তুমি অনেক কিছু করেছো, কিন্তু পরীক্ষার হলে যখন পৌঁছবে তখন দেখবে অর্ধেক কিছু মাথা থেকে বেরিয়ে গেছে, তুমি চেনা প্রশ্নটাও উত্তর করতে পারোনি, ঠিক আছে? কারণ সারা বছর ধরে এত কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার পড়ে 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 সব কিন্তু ভুলে যায় মানুষের একটা মাথার ধারণ ক্ষমতা আছে, তো সেটা যখন পরীক্ষার হলে গিয়ে পৌঁছয় তখন চেনা জিনিসও সে ভুলে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স এমনই জিনিস। তো সেটাকে আমরা কিভাবে করব? কারেন্ট অ্যাফেয়ার্স যদি আমাকে রেডি করতে হয়, তাহলে আমাকে একটা তুমি খাতা করবে, ঠিক আছে? একটা এরকম খাতা করলে সেই খাতার মধ্যে প্রথম পেজে তুমি এখানে একটা নিজের ইন্ডেক্স বানিয়ে নেবে, এখানটাতে তুমি টপিকগুলোকে লিখবে আর এখানে তুমি পেজ নাম্বারটাকে লিখবে, এটা হবে তোমার প্রথমটা, ঠিক আছে? প্রথম একদম খাতার ফার্স্ট এরকম থাকবে, ঠিক আছে? সেকেন্ড পেজে আমার কি থাকবে? সেকেন্ড পেজে আমার যেটা থাকবে সেটা হচ্ছে যে আমি ধরো অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, মানে লাস্ট 1 বছরে আমার কি কি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যখন আমি অ্যাপয়েন্টমেন্টগুলো করব তখন আমি লাস্ট 1 বছরে কি কি হয়েছে সেগুলো আমি পুরো এখানে একসাথে চার্ট করে নেব খাতাতে, ঠিক আছে? এগুলো একটু খেটে বানাতে হবে। তুমি যদি মনে করো যে আমি লং টার্ম বেসিসে পরীক্ষায় মাথায় রাখতে পারবো, তাহলে তোমাকে এভাবেই নিজের খাতা তৈরি করতে হবে, প্রত্যেক দিন পড়লে প্রত্যেক দিন পরীক্ষা দিলে সব ভুলে যাবে, ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে, প্রতিটা বিষয় ধরে ধরে এরকম একটা একটা করে তোমাকে টপিক লাস্ট 1 বছরে রেডি করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট করতে পারো, তারপর তোমার করতে পারো, কি যেন বলে, সায়েন্টিফিক যে টেকনোলজিক্যাল যে টপিকগুলো রয়েছে সেগুলোর ওপরে করতে পারো। আরও যা যা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, কিছু মিসলেনিয়াস টপিক থাকে সেটার জন্য আলাদা পেজ করবে, স্পোর্টসের জন্য আলাদা একটা পেজ করবে, একটা পেজে হবে না, বেশ কয়েকটা পেজ লাগবে, আর কোনোটাই ডেসক্রিপটিভ ওয়েতে লিখবে না, ঠিক আছে? কি করবে, এখানে কোন মাস, যেহেতু তুমি 1 বছরের করছো, কোন মাস এটা হলো আর কোন সাল সেটা লিখলে, এবং তার সাথে শুধু জাস্ট একটা পয়েন্ট করে এখানে লিখে রাখবে, ছোট, ডেসক্রিপটিভ হইতে কিচ্ছু নয়। এরমভাবে পুরো খাতাটাকে আজকে থেকে চেষ্টা করো রেডি করতে শুরু করার, ঠিক আছে? তুমি এভাবে রেডি করো, তোমার কাছে কিন্তু পরীক্ষার আগে রিভিশন দেওয়া অনেক ইজি হবে, এবং প্রথম পেজে যে তুমি এটা করেছো এখানে তুমি পুরো টপিক ওয়াইজ পেজ নম্বরগুলোকে লিখে রাখবে, তাহলে পরীক্ষার আগে তোমার কাছে রিভিশন দেওয়া অনেক ইজি হবে। পরীক্ষার আগে তোমার দেখবে তুমি পরীক্ষার হলে গিয়ে তুলনামূলক অনেক বেশি মনে রাখতে পারবে, ঠিক আছে? এগুলোকে করো। আচ্ছা, তোহার উত্তর আমি আগে বলে দিয়েছি, তোমাকে ক্লাসটা শুনতে হবে, যদি না শোনো হবে না।